বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। নির্বাচনের আগে চলমান নানা অনিশ্চয়তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ, এই দুই মিলে উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আবারও বড় সংকটে দেশের তৈরি পোশাক খাত। $40 বিলিয়ন এই খাত বাংলাদেশের রপ্তানি আয়ের মেরুদণ্ড। 2024 সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই ধারাবাহিকভাবে অর্ডার হারাচ্ছে এই খাত। অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উদ্বেগ আরও বেড়েছে। রায়ের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্র জাহাঙ্গীর কবির নানক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশব্যাপী অবরোধ ও ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক বাংলাদেশ গত 2 দশকে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ, পরিবহন বন্ধ ও সহিংসতার কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও যেন সেই চক্রে ফিরছে দেশ। We already observed that buyers well in advance they feel little bit shaky to place. আমরা এরই মধ্যে দেখছি যে ক্রেতারা আগেভাগেই বাংলাদেশে বড় অর্ডার দিতে শঙ্কাবোধ করছেন। এর ফলে গত 2-3 মাসে রপ্তানি 5 থেকে 7% কমে গেছে। পরিস্থিতি এমনই থাকলে ক্রেতাদের উদ্বেগ আরও বাড়বে, অর্ডারও কমে যেতে পারে। That buyers will be worried even more, and then the order can be squeezed even more. সংশ্লিষ্টরা বলছেন, সেক্টরটিকে টিকিয়ে রাখতে এখন সরকারের শক্ত ও কার্যকর নেতৃত্ব অত্যন্ত জরুরি। 2013-14 সালের অস্থিরতায় উৎপাদন ব্যাহত হয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেশের নির্ভরযোগ্যতা কমে যায়। আগের তুলনায় বর্তমানে 30-40% অর্ডার কমে গেছে, কারণ বিদেশিরা এই নির্বাচিত সরকার থাকলে সেই দেশে তারা ইনভেস্ট করতে রাজি, নির্বাচিত সরকার না থাকলে ওরা তেমন একটা উৎসাহ দেখায় না, কারণ তারা একটা অনিশ্চয়তায় ভুগে। কারণ এখন বাংলাদেশের যেই পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনাকে এই মৃত্যুদণ্ড দেওয়ার পর এখন আওয়ামী লীগ চাবো বাংলাদেশটার একটা অস্থিতিশীল ঘটনা করার জন্য। এটা তো সারা বিশ্ব নজরদারিতে রাখছে, তারা দেখতেছে কি হচ্ছে বাংলাদেশে। সুতরাং ক্রেতারা তো চাবে না তারা ইনভেস্ট করে যাতে তারা এখানে একটা সমস্যার সৃষ্টি হোক। উদ্যোক্তাদের মতে আরও অর্ডার কমে গেলে লাখ লাখ শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের উপরও পড়বে বড় প্রভাব।